বাইরা বাবাজিরা, নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণেরা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবেসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণেরা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ পাক বললেন, তোমরা শয়তানের তাবিদারি করো না। তাহলে আল্লাহ বান্দাদেরকে ইসলাম ধর্ম মানতে বলেছেন পরিপূর্ণতার সঙ্গে। আর আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়। ও নবীর উম্মত উম্মাতানিরা, তাই তো আমার আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হয়। জি, তা আমাদের মধ্যে আমরা অনেকেই বলে থাকি যে বাঁচতে ভালো লাগে না, মরণ হলে ভালো হয়। জি, এটা একেবারে শরিয়াত বহির্ভূত কথা। কারণ লা তাতামান্নাউল মাউত, তোমরা মৃত্যুর কামনা বা বাসনা করো না, মৃত্যুকে স্মরণ করো। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। অনেকে যখন আমাদের কাছে মুসিবত আসে, বিপদ আসে, আমরা কি করি? মনক্ষুণ্ণ হই, আমরা স্রষ্টাকে দোষারোপ করতে থাকি। জি না, কারণ বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে সব আমার আল্লাহর তরফ থেকে। আর যদি বান্দা মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, বান্দার সর্বোপরি সব সময়ের মধ্যে খেয়াল থাকবে, চিন্তা থাকবে যে আল্লাহ যা করেছেন ভালোর জন্য। একটা ঈমানদারের নৈতিক দায়িত্ব হলো সর্বোপরি আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আল্লাহর উপরে ঈমান রাখা। বাইরা বাবাজিরা, নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ পাক বললেন, আমা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছি বান্দারে, যখন তোমাদের কাছে বিপদ আসে, মুসিবত আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওটা আমার পক্ষ থেকে আসবে, আমার কাছ থেকে আসবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, যারা মুমিন হবে, আল্লাহ বলা হবে, তারা এক বাক্যে অকপটে স্বীকার করে নেবে যেটা আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। যখন মুমিন সবর করবে, যখন মুমিন বিপদে পড়ে যাবে, আল্লাহওয়ালারা বিপদে পড়ে যাবে, ওই মুমিন বান্দা আল্লাহর কাছে সব সময় সবর করবে, ধৈর্য ধারণ করবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, সবরের কথা বলতে গিয়ে একটি নবীর কথা মনে পড়ে গেল। নবীটির নাম হলো হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীকে আমার আল্লাহ এত প্রাচুর্য দিয়েছিলেন, এত ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহ পাক এনার ঈমানকে পরীক্ষা নিয়েছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ আমাকে ভালোবাসে না, ধন সম্পদকে ভালোবাসে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। কিতাবটার নাম হলো কসাসুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে ঘটনাটি লেখা রয়েছে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার একটা বছর নয়, দুটো বছর নয়, 18টা বছর কুষ্ঠ রোগে আবদ্ধ হয়ে গেল। আল্লাহর ঈমানের পরীক্ষা দিয়েছিল। অনেক লম্বা চওড়া ঘটনা বোঝানোর জন্য বলছি, মুসিবত
মুসিবত কাকে বলে। আর মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছেন, ঈমানের পরীক্ষা কারা দিয়েছিলেন। আর আল্লাহ আমাদের উপরে যখন বিপদ আপদ দেয়, মালা মুসিবত দেয়, আমরা কেন আল্লাহর দরবারে আমরা কেন ধৈর্য ধারণ রাখতে পারি না? তাহলে মুসিবত দেয় আল্লাহ, মুসিবত থেকে পরিত্রাণ দেন আল্লাহ। যদি ঈমান মজবুত হয়, সে বলতে থাকবে আল্লাহ আপনি যেটা করেছেন ভালোর জন্য, কারণ আমরা তো ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ রূপে মানতে পারি না। জি, নবী বললেন কালমা পড়াও, কালমা পড়ো, আর আমরা এখন কালমা ছেড়ে দিয়ে অন্য কিছু ধরে ফেলছি। জি, নবী বললেন খাবার আগে বিসমিল্লাহ পড়ো, আমরা তো খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি না, খাবার পরে, ভাত খাবার পরে আমরা কি করি, ডাব খাওয়া দূরের কথা, হয়তো আমরা বিড়িটাকে ডাব মনে করে খেয়ে ফেলি। জি, আল্লাহ নবী বললেন খাবার পরে আলহামদুলিল্লাহ পড়ো, আমরা বলি খাবার পরে বিড়ি কোথায়? জি, আল্লাহ বলছে খাবার আগে বিসমিল্লাহ পড়ো, রসুল বললেন, আর খাবার পরে আলহামদুলিল্লাহ পড়ো, আমরা ঠিক মতো পড়ি না, তাহলে আল্লাহ কেন দেবেন? জি, আমরা তো আল্লাহর হতে পারি না। যদি আল্লাহর হতাম আল্লাহ দিতেন। জি, আল্লাহর না হলে আল্লাহ কেন দেবেন? আল্লাহ তো বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো, আমি আল্লাহ সাহায্য করব। নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ফাতহুন করিম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বান্দার। কিন্তু আমরা তো আল্লাহকে চিনি না। জি, আল্লাহকে যদি চিনতাম, বিঘ্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করতেন না। জি বলেন, আল্লাহকে স্রষ্টাকে চিনতে পারে না সৃষ্টি, তাহলে স্রষ্টা কেন সৃষ্টিকে সাহায্য করবেন? জি জি, কেন করবে? বাইরা বাবা জিনা নবীর উম্মত উম্মতানিরা, কসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী ছিলেন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আমার একটা বছর নয়, দুটো বছর নয়, 18টা বছর কুষ্ঠরোগে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাকের দরবার ছেড়ে দেননি, আশা ভরসা ছেড়ে দেননি, তাওয়াক্কুল ছেড়ে দেননি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার 18 বছর কষ্ট পাওয়ার পরে আল্লাহ পাক তেনার সবরের পরীক্ষা নিয়েছেন, ঈমানের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পরে আমার আল্লাহ আইয়ুব নবীর দুআখানা কবুল করে নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক হিফাজত করলেন। আমার আল্লাহ পাক পূর্বের নাই, আমার আল্লাহ সব কিছু তার সাম্রাজ্য, আমার আল্লাহ সব কিছু আবার পূর্বের নাই ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জি।